হ্যালো এভরিওয়ান, এটা রান্না হচ্ছে মাংসের মাথা বা ঘেলু বা মগজ যেটা বলেন সেটা। এটা সবসময় পাওয়া যায় না, আজকে বাঙালি দোকানে পাইলাম। সাথে সাথে নিয়ে এসে সাথে সাথে রান্না চড়াইয়া দিচ্ছি। এদিকে এই যে ডিম ভাজি আছে, ইটালিয়ান মাছের বেস্তুনি আছে, ভাজি আছে, ডাল আছে। এগুলাই আজকে আমরা দুপুর এবং রাত্রে খাবো। রান্না তাড়াতাড়ি শেষ করে আমি আবার চলে আসলাম একটা ইটালিয়ান নার্সারিতে। এখানে ফলের নার্সারি না, ফল ফ্রুতা এরকম কিছু না, জাস্ট শুধু পাতা, মানে পাতার সৌন্দর্য জাতীয় কিছু গাছগাছালি থাকে না, বা খালি ফুল হয় এই রকম জাতীয় একটা নার্সারিতে আসলাম, যে দেখি কিছু ছোট ছোট জিনিস কিনে নেওয়া যায় কি না। এখন প্রচুর ঠান্ডা ইটালিতে, এখন তো কোনো কিছুই হয় না। তারপরেও দেখেন ওরা কি প্রোটেকশন দিয়ে, কিভাবে কি সিস্টেম করে উপরে ছাউনি দিয়ে কত সুন্দর একটা নার্সারি তৈরি করে রেখেছে। আমি তো অবাক যে এখানে এত সুন্দর একটা নার্সারি, এবং সামারের মতোই অবস্থা, বোঝারই উপায় নাই যে এটা শীতকাল চলতেছে। তবে এইসব গাছের প্রচুর দাম, একেবারে সবচেয়ে নিম্নমানের ছোট একটা গাছের দামই 20 ইউরো, মানে বাংলাদেশি টাকা 2500 এরকম। আর বেশি 100, 150, 200। দেখেন কত সুন্দর এই গাছটা, কিন্তু এটার দামও কমপক্ষে 20 ইউরো হবে এরকম। যাই হোক, আমি তো বড় বড় কিছু নিই না, কারণ নিয়ে যেহেতু যত্ন করতে পারবো না, নিয়ে তো মরে ইয়ে করে তো লাভ নেই। আমি যেটা নিয়ে একটু যত্ন করতে পারবো সেই টাইপের জিনিসই আমি নিব। এর আগে বড়টা নিয়ে দেখেছি যত্নের অভাবে মরে গেছে, কারণ অনেক যত্ন করতে হয়। আমার আমার ভাষায় মনে হয় যে একটা বাচ্চা পালতে যে যত্ন, শীতকালা গাছপালাও সেই সেই যত্ন, কারণ তারপরেও মরে যায়। ওরা কিভাবে কেমনে কি পালে, কিভাবে বড় করে আমি জানি না, আমার পক্ষে সম্ভব না। যেহেতু আমার সময় কম, আমি আর কি বেশি ইসে যাই না, হালকার মধ্যে যেটা প্রয়োজন সেটাই নিই। দেখেন সবুজ, কত সুন্দর সবুজ। এই গাছটার দাম 20 ইউরো। হ্যাঁ, খুবই সুন্দর। এই সবুজ আমার এত প্রিয়, আমি পারলে সবুজ সব নিয়ে বাড়ির আনাচে কানাচে ভরে ফেলতাম। কিন্তু বাসা যেহেতু আনাচে কানাচে ওই পরিমাণ তো আর জায়গা না, ভিল্লা বাড়ি না যে যথেষ্ট জায়গা থাকবে। তারপরেও যতটুকু সম্ভব নিই, ট্রাই করি। শখ থাকলেও সময়ের অভাবে আগের মতো অনেক কিছু তো আর করতে পারি